জেনেটিনের আমাদের মোটামুটি সব ম্যাচই করা হয়েছিল, জাস্ট লাস্টের ম্যাচটা বাকি ছিল। শুনতেছে? ওকে, এই 7 নম্বর ম্যাচটা আমাদের বাকি ছিল। তো আসো আমরা এটা দেখি। দ্য ওয়েট জি অফ এ পার্টিকুলার ব্রিড অফ গরিলা আর নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 180 কেজি অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15। তার মানে এই জি মডেলটাকে নর্মালি ডিস্ট্রিবিউট করা হয়েছে, মিন হচ্ছে 180 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15, তার মানে 15 স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের এই মডেলের নর্মাল ডিস্ট্রিবিউশন। এ নাম্বারে বলছে প্রপোর্শন অফ দিস গরিলা হুজ ওয়েট এক্সিডস 174। তো আই গেস এটা পারছো তোমরা। এটা কি করবা, আমি জাস্ট একটু সাজিয়ে দিচ্ছি। প্রবাবিলিটি জি এক্সিড মানে কি, গ্রেটার না লেসার? গ্রেটার দেন 174। কইরা জি রে তুমি জেটা কনভার্ট করবা, তারপর প্রবাবিলিটি টেবিল থেকে প্রবাবিলিটি খুঁজে অ্যান্সার লিখবা, ঠিক আছে? তারপর বি নাম্বার পারছিলা? ওই দুইটা রেঞ্জের যে ফর্মুলা আছে ওটাতে ফালাইলে তারপর এখান থেকে কে সাবজেক্ট করা যাবে, যেটা কনভার্ট করার পর কে সাবজেক্ট করতে হবে। সমস্যা সি থেকে হওয়ার কথা, সি নাম্বার হয়েছে। আচ্ছা, সো এখানে বলছে দ্য ওয়েট অফ বি অফ এ পার্টিকুলার ব্রিড অফ বাফেলো আর নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 216 কেজি অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 30 কেজি। তাহলে এটা কার মডেল? বাফেলোর, রাইট? সো আমরা বাফেলোকে নর্মালি ডিস্ট্রিবিউট করব, মিন হচ্ছে 216 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 30, সো 30 স্কোয়ার। আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন জিনিসগুলো আমরা এইভাবে সাজাই, তাই না? টেক্সট বুক এভাবে সাজিত না, তা আমরা ওইভাবে সাজাইলাম। আচ্ছা, এখন কোয়েশ্চেনে বলছে গিভেন দ্যাট probability গরিলা গ্রেটার দেন ডাব্লিউ, probability বাফেলো লেস দেন ডাব্লিউ, দুটি হচ্ছে কত? পি। কোয়েশ্চেনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডাব্লিউ। তো এখানে তোমার একটা হিন্টস দিছে। হিন্টসটা কি, যে এই দুইটার প্রবাবিলিটি কী হবে? সেম হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, ডাব্লিউ বাই করার জন্য আমরা ওর প্রবাবিলিটি আর ওর প্রবাবিলিটি ইকুয়ালস করতে পারি না? ওর প্রবাবিলিটি আর ওর প্রবাবিলিটি কী করতে পারি? ইকুয়াল করতে পারি। সো আমরা এই দুইটার প্রবাবিলিটি ইকুয়াল করে একটা ইকুয়েশন ফর্ম করে ডাব্লিউ ফর্ম করব। আবার বলতেছি, আমরা এই দুইটা প্রবাবিলিটি ইকুয়াল করে একটা ইকুয়েশন ক্রিয়েট করব। ওই ইকুয়েশন থেকে কাকে সাবজেক্ট করব? ডাব্লিউকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ওর আর ওর প্রবাবিলিটি দুজনেরই সেম। তার মানে আমি যদি গরিলা গ্রেটার দেন ডাব্লিউ দিই, ধরো ডাব্লিউ এখানে, এটার যা প্রবাবিলিটি হবে বাফেলোর মডেলেও, মনে করো এটা হচ্ছে গরিলার মডেল আর এটা হচ্ছে বাফেলোর মডেল, আর ওর লেস দেনেও আমার প্রবাবিলিটির ভ্যালু কী হবে? সেম হবে। খেয়াল করে দেখো, এখানে ডাব্লিউ আর এখানে ডাব্লিউটা কিন্তু আমাদের সেম না। কেন? কজ এখানে ডাব্লিউটা যে ভ্যালু হবে, এখানে ডাব্লিউটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু। মানে এখানে জেটের ভ্যালু যেটা হবে, এটা তো আমাদের জি মডেল, এটা জি ফর্মে আছে, বাট এখানের যে জেটের ভ্যালুটা হবে, এখানে যে জেটের ভ্যালুটা হবে, এখানে জেটের ভ্যালুটা হবে তার ঠিক নেগেটিভ, ঠিক আছে? সো আমরা যেটা করব, এই প্রবাবিলিটিটাকে জেটে কনভার্ট করব। প্রবাবিলিটিকে কী করব? জেটে কনভার্ট করব। কীভাবে? আমরা এই প্রবাবিলিটিটাকে যদি জেটে কনভার্ট করি তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায় বলো তো? যদি এটাকে জেটে কনভার্ট করি তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়? ডাব্লিউ ফর্মুলা কি ছিল আমাদের জেটে কনভার্ট করার? রিয়েল ডেটা মাইনাস মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে রিয়েল ডেটা এটা, মিন হচ্ছে আমার গরিলার মিন কত? 180 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল? 15, তাই না? কি বলো? আচ্ছা, ইকুয়ালস টু, যদি আমি ইকুয়ালস করতে চাই, এটা একটা নেগেটিভ ভ্যালু, এগ্রি করো?
মানে এই সেম জেটের স্কোর বাট ডাব্লিউটা কী হবে একটা নেগেটিভ ভ্যালু। তার মানে এটাকে তুমি যখন কনভার্ট করবা জেটে, এটাকে যখন তুমি কনভার্ট করবা জেটে, ডাব্লিউ মাইনাস মিন করবা, মিন হচ্ছে বাফেলোর, বাফেলোর কত 216 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 30। বাট এই দুইটা প্লাস মাইনাসে ব্যালেন্স হয়নি, কারণটা হচ্ছে এটা হচ্ছে আমার এইখানের আর এটা হচ্ছে আমার এইখানের। সো একটা পজিটিভ আর এটা কি, তো ব্যালেন্স করার জন্য আমার এটা -1 কী করতে হবে, যে কোনো এক সাইডে মাল্টিপ্লাই করতে হবে, যে কোনো এক সাইডে, হয়তো দুইটারই মাইনাস বানাও অথবা দুইটারই প্লাস বানাও, নাহলে তো ইকুয়েশন ফর্ম হবে না, ঠিক আছে। সো মাইনাস তুমি ওর সাথে যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা ইকুয়ালস হবে, ঠিক আছে। সো একটা মাইনাস মাল্টিপ্লাই করতে হবে যে কোনো আইদার সাইডে, কারণটা হচ্ছে তোমার দুইটাই হয়তো পজিটিভ বানাইতে হবে অথবা দুইটাই নেগেটিভ বানাইতে হবে, আদারওয়াইজ জেড জেড কি ইকুয়াল হবে। আর জেড স্কোর কিন্তু বাফেলোর জন্য যা হবে আমার ওই গরিলার জন্য জেডের স্কোর সেম হবে, ঠিক আছে। সো যেহেতু দুইজনের প্রবাবিলিটি সেম, দেয়ারফর জেডের লোকেশনটাও সেম, যেহেতু দুইজনের প্রবাবিলিটি সেম, দেয়ারফর আমার নর্মাল ডিস্ট্রিবিউশনে জেডের স্কোরটাও কি সেম, কারণ তুমি যে মডেলেই ম্যাচ করো নর্মাল ডিস্ট্রিবিউশন হইলে দুইজনের জেডের ভ্যালু যদি প্রবাবিলিটি সেম হয় তাহলে দুইজনের জেডের ভ্যালুর স্কোরও সেম হবে। তো আমাদের জাস্ট একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, সো আমাদের একটা মাইনাস মাল্টিপ্লাই করা লাগছে টু মেক ইট ব্যালেন্স। আচ্ছা, এখন এখান থেকে ডাব্লিউ বাই করা কোনো ব্যাপারই না, কোয়েশ্চেনে ডাব্লিউ চেস। সো ডাব্লিউ বাই করো, কত আসে? সো এটা আসে 216 মাইনাস ডাব্লিউ বাই 30 করলে ডাব্লিউর ভ্যালু কত আসে তোমাদের? ওকে 192। সো এটা নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে বলো। CR1 জাস্ট দুইটা প্রবাবিলিটি ইকুয়াল দেখে আমরা এই কাজটা করতে পারছি, দুইটা প্রবাবিলিটি সেম দেখে আমরা জেড জেড ইকুয়াল করছি, বাট একটা জেড মনে রাখতে হবে পজিটিভে আর একটা জেড নেগেটিভে, এই কারণে একটা মাইনাস মাল্টিপ্লাই করা লাগছে টু মেক ইট ইকুয়াল, ঠিক আছে। সো ডান। এবার আসো CR2। হ্যাঁ হইতে পারতো। সো আমরা জানি না যে এটা এখানে নাকি এখানে, বাট এটা যদি তুমি যদি গরিলাটা এখানে দাও তাহলে ডেফিনেটলি বাফেলোটা কী হবে, মিনের কম হবে, আর যদি তুমি এটারে মিনের বেশি দাও তাহলে ডেফিনেটলি এটা মিনের কম হবে। তো আমরা জানি না যে কোনটা অ্যাকচুয়ালি পজিটিভ। হ্যাঁ কোথায় ক্যাপিটাল লেটার বি? এটা না, দুইটাই তো ক্যাপিটাল, এই যে এটা ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল, এটা তো প্রবাবিলিটির ভ্যালু, আর এই পি তো হচ্ছে ওই তোমার ফরম্যাটের পি। আচ্ছা, সো তো এখানে কোনটা আসলে পজিটিভ নেগেটিভ আমরা জানি না, বাট যেটা পজিটিভ ধরবা ওই বাফেলোটারে নেগেটিভ ধরতে হবে, বাফেলোটারে পজিটিভ ধরলে গরিলাটা নেগেটিভ ধরতে হবে, এরকম আর কি। আচ্ছা, এবার আসো 2 নম্বরে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। এটা একদম সহজ পার্ট। পি এর ভ্যালু চাইছে, কার ভ্যালু চাইছে? যে কোনো একটা চুজ করো, হয়তো এটা অথবা এটা, যে কোনো একটা চুজ করে কি করবা, প্রবাবিলিটির ভ্যালু বাই করবা। কোনটা ইজিয়ার হবে? গরিলাটা নিয়ে বাছা নাও তাহলে আমার। আচ্ছা, একটা নিলেই হয়, যেহেতু এটা লেস দেন আছে লেস দেনটাই নেই, কি বলো? তাহলে প্রবাবিলিটি বাফেলো লেস দেন ডাব্লিউ ইকুয়ালস টু পি। আমরা কি করব, আমরা জেডে কনভার্ট করবো না, ডাব্লিউর ভ্যালু বুঝে ফেলছি না, ডাব্লিউর ভ্যালু কত? ডাব্লিউর ভ্যালু আমরা এই যে একটু আগে পাইছি 190, তাহলে ওর প্রবাবিলিটির ভ্যালু লাগবে, মানে ওর প্রবাবিলিটির ভ্যালু বাই করতে হবে, সোজা কথা। সো এখানে পি না দিয়াও তুমি নর্মালি ম্যাচ করে যে প্রবাবিলিটি পাবো এটাই পি, সো এই পিটাই চাইছে। সো আমরা আসলে এটা জেডে কনভার্ট করি। আচ্ছা, তো জেডে যদি কনভার্ট করি 192 মাইনাস, এটা কার মডেল চুজ করছো, বাফেলোর না গরিলার? বাফেলোর, তাইলে মাইনাস করতে হবে বাফেলোর মিনটা। বাফেলোর মিন কত ছিল? 216 ডিভাইড বাই বাফেলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল? 30, বাস। সো জেড কত আসে? নেগেটিভ। জেড নেগেটিভ কত আসে? -4/5 মানে 0.8। আচ্ছা, এখন আমি যদি এটাকে
পজিটিভ কইরা লেস দেন সাইন লেস দেনই রাখতে চাই, তাহলে কি করতে হবে, 1 থেকে মাইনাস কইরা জেড লেস দেন 0.8 দিতে হবে, তাই না? আচ্ছা, এখন এই ভ্যালুটা তুমি যদি টেবিলে সরাসরি না পাও, তুমি ক্যালকুলেটর ইউজ করা ডিরেক্ট অ্যাকুরেট ভ্যালু পেতে পারো, শিখাইছি আমি ক্লাসে। আচ্ছা, আর নিজেই তো শিখতে পারো, ইউটিউবে কত এগুলার আছে, ইন্ট্রোডাকশন আছে। আচ্ছা দিতেছি, ধরো কত আসে বলো। জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান নাইন মাইনাস করলে ওভারঅল অ্যান্সার এটা। ওকে, তোমরা মিলাইছ? সো ওরা আমরা জানি কি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কোনো কিছু ভ্যালু নিলে ওরা টেক্সট বুকে সাজেস্ট করছিল কত সিগনিফিকেন্ট ফিগার, 3 সিগনিফিকেন্ট ফিগার। সো এটা তো তোমার টেবিল থেকে নিছো হয়তো বা ক্যালকুলেটর থেকে নিছো হোয়াট এভার, বাট এটা আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগার থেকে নিতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? সো আমাদের চ্যান 18 কমপ্লিটলি ডান। সবাই জুন 18-এ চলে যাও। বাই দ্য ওয়ে, এটা নিয়ে কারো কনফিউশন আছে নাকি দেখো। অ্যাকচুয়ালি S1-এর মধ্যে, পুরো S1-এর চ্যাপ্টারের মধ্যে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু সবচেয়ে প্রবলেম। হ্যাঁ, এটা হয়তো এখন উপলব্ধি করতেছো না, বাট একটু একটু করে এটা দেখার পর হয়তো বুঝবা। হ্যাঁ,